নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেকের স্কুল রয়েছে, সেই জন্য ও স্কুল ড্রেস আয়রন করতে বসেছে। আজকে বলেছে আমি নিজেই স্কুল ড্রেস আয়রন করে তারপরে স্কুলে পড়ে যাব। তো আমিও বললাম ঠিক আছে তাই করো, একটু একটু করে তো কাজ শিখতেও হবে। তো সেই জন্য বললাম ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি করে নাও। বিবেকের বাবা আর বিবেক প্রায় একই সাথে বেরোবে, একটু আগে পিছে। তো বিবেকের বাবাকে এই যে আম দিয়ে ওটস, দুধ, কলা দিয়ে দিয়ে দিলাম। আর ওইদিকে বিবেকের জন্য এখন সকালের ব্রেকফাস্ট বানাবো। আজকে বানাবো ইডলি। বিবেকের বাবা এখন বেরোবে, আর সেই রাতের বেলায় আসবে আর কি, ৮টা-৯টার দিকে। তো এখন যাচ্ছে হচ্ছে মেদিনীপুরে। তো যাই হোক, সমস্তটা গুছিয়ে দিলাম, জলের বোতলটাও দিয়ে দিয়েছি। ইডলির ব্যাটারটা কাল সন্ধেবেলাতেই আমি ভিজিয়ে তারপরে বেটে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে বাদামটা ভেজে নিয়েছি, নারকেল দিয়ে বাদাম দিয়ে একটা হচ্ছে চাটনি করব। আর ওইদিকে ডালটাও আমি সিটি মেরে সিদ্ধ করে রেখেছি। তো আগে ইডলিটা বসিয়ে দিই, চলুন ইডলিটা হতে থাকবে, ততক্ষণে বাকি এদিকের কাজকর্মগুলো গুছিয়ে নেব। ইডলিটা বানাতে একটু ঝামেলা হয় ঠিকই, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে ইডলি বেশ সবাই ভালোই বাসে খেতে। আর খুব একটা বানানো হয় না সব সময়, কেননা একটু ঝামেলার কাজ, তো সেই জন্য মাঝে মধ্যে বানানো হয়। আর এই ইডলি মেকারটা আমার বহু পুরনো, অনেক দিন আগে কিনেছিলাম, যখন আমি আর কি বর্ধমানে থাকতাম তখন। বিবেকও ছোট ছিল। তো তখন ওই কি করেছে, ওই যে ইডলির যে যেটার মধ্যে আর কি যে রডটার ভেতরে ঢোকাতে হয়, সেটাকে একটা দরজার মধ্যে ঢুকিয়ে এমন চাপ দিয়েছিল, সেটা একদম ব্যান্ড হয়ে গেছে। ওপরটাতে একটা নাট সিস্টেমের মতন লাগানো ছিল, সেগুলো কোথায় হারিয়ে গেছে ওই সব আর এখন নেই। তো ইডলি মেকারটা অনেক দিনের, তো নষ্টও হয়ে গেছে প্রায়। তো ভেবেছি একটা ভালো দেখে ইডলি মেকার কিনবো। এখন দেখছি অনেক রকমের ইডলি মেকার বেরিয়েছে, একসাথে ইডলিও হবে, তার সাথে ধোকলা, তারপরে অনেক কিছু মোমো টোমো স্টিম করা যাবে। ওইগুলো একটা নেওয়ার ইচ্ছে আছে। তো বিবেকের বাবাকে বলেছি, তো যদি কিনে দেয় তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ওইদিকে ইডলিটা বসিয়ে দিয়েছি, ইডলিগুলো যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এইদিকে ডালটা জোগাড় করে নিই, চলুন। ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সবজি দিয়ে, আর এর মধ্যে এই যে দিয়ে দিলাম সাম্বার মশলা, আর তার সাথে একটুখানি তেঁতুল গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সাম্বার ডাল একটু টক টক হলে বেশ ভালো হয় খেতে। তো ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখে এসেছি, আর বিবেকের বাবা এই যে বেরিয়ে গেল। এখন বাজে প্রায় 9:45 মতন। বিবেকের বাবা চলে গেছে, আর এখন এই যে বিবেককে স্কুলের টিফিনটা রেডি করে দেবো, আর তার সাথে ওকে খাইয়ে দেবো। ওইদিকে ও স্নান করে ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। এখন জানেন তো, বাবু অনেক কাজ একা একা করে নেয়, যেমন স্কুলে যাওয়ার সময় বই টইগুলো গুছিয়ে আর দিতে হয় না, নিজে নিজে করে নেয়। তারপরে জলের বোতলটাও ভরে নিতে পারে, নিজে স্নান করে তারপরে ড্রেসগুলো পরে নিতে পারে। ওই টুকটাক আমাকে একটু করে দিতে হয়, যেমন টাইটা পরিয়ে দিতে হয়, তারপরে ওই বেলটা পরিয়ে দিতে হয়, এই সব আর কি। তো যাই হোক, এই যে বিবেক খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম আমরা। ওকে ছেড়ে দিয়ে আসবো, তারপরে দেখি এসে বাকি কাজ শুরু করব। এত পরিমাণ বই, ব্যাগটা ওর ভারী, ও বেচারি আর চলতেই পারে না ব্যাগ নিয়ে। তো যাই হোক, আমি ব্যাগটা ধরতে চাইলেও আমাকে আবার দিতে চায় না, বলবে আমি পারবো নিতে, তুমি চলো আমি ঠিক নিয়ে যাব। তো এইসব বলতে থাকে, তারপরেও আমি একটুখানি জোর করে ওর কাছ থেকে ব্যাগটা নিয়েছি, কেননা অনেকটা ভারী। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে বাস চলে আসছে। তো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের বাস, স্কুলের আর কি, আর এটা হচ্ছে ওয়েস্ট এন্ডের বাস। বিবেকদের পিছনে দুটো কালার একই রকম, বুঝতে পারি না যে কোনটা ওদের বাস আসছে। বাবুকে তুলে দিয়ে আর একটুখানি এই যে সবজি নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। বিবেককে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি এই যে স্নান করেছি, ঠাকুরের বাসনগুলো মেজেছি, অনেকটা সময় কেটেছে। টুকটাক আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরাতে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন অনেকটা বেলা হয়েছে, ভাবলাম পুজোটাই আগে করে নিই, তারপরে বাকি কাজ করব। এখনও অনেক কাজ পড়ে রয়েছে। সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারলে বেশ ভালো হয়। দিদি তো সকালবেলায় ঝাড়ু পোছা করে দিয়ে চলে গেছে, আর এখন ভাবলাম পুজোটা করে নিই, তারপরেই যাবো আর কি সকালের বাকি কাজ করতে। একবার যদি কাজের মধ্যে ঢুকে পড়ি, তখন দেখা যাবে আমার পুজো করতে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আগে পুজোটা করে নিলাম, বেশ সুবিধে হলো। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে 11টা। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওই জন্য আমি বসে পড়লাম ইডলি নিয়ে। ইডলিটা খেয়ে তারপরে এই যে চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করব। তো বিছানার চাদরটা অনেকদিন ধরেই পাতা রয়েছে, বেশ নোংরা হয়েছে, ভাবলাম এখন তুলে দিই, তারপরে যাব দুপুরে রান্না করতে। তো এই যে সমস্ত জিনিসগুলো আগে নামিয়ে নিলাম, এরপরে চলুন বিছানাটা গুছিয়ে নিই।
বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখলে না বেশ দেখতে ভালো লাগে। আর বিছানা যদি এলোমেলো থাকে ঘর মনে হয় যেন অগোছালো এলোমেলো দেখায় বেশি। তো ওই জন্যে বিছানাটা সবসময় পরিপাটি রাখারই আমি চেষ্টা করি। তবে বিবেকের জ্বালাতে একদমই বিছানা কিন্তু পরিপাটি থাকে না। বিয়ের আগে যখন ঘুম থেকে উঠতাম, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই মা বলতো বিছানা গুছিয়ে রাখতে, তখন ভীষণ বিরক্তি লাগতো আর ভীষণ রাগও হতাম। একদমই এই ধরনের কাজগুলো করতে ভালো লাগতো না। কিন্তু এখন বুঝি এই ছোট্ট অভ্যাসগুলোই দিনটা শুরু করতে সাহায্য করে। আর এখন কিন্তু আমি সকালবেলাতে বিছানাটা গুছিয়ে দিনটা শুরু করার চেষ্টা করি। তবে সবসময় হয়ে ওঠে না, আলাদা ব্যাপার। তবে চেষ্টা কিন্তু করি যে সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নেব। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার বিছানাটা গোছানো হয়েই গেছে। সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে দেখুন ঘরটা দেখতেই একদম আলাদা লাগছে। আর যেহেতু রাত্রেবেলায় এসি চলে সেজন্য এই এসি ব্ল্যাঙ্কেটগুলো আমাদের এখন সবসময় লাগে। তো এগুলোও ভাঁজ করে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। আর দুটো বালিশ আমি রেখে দিলাম খাটের উপরে, যেহেতু এই দুটো কাভার আছে আর এটা হচ্ছে কাভার নেই। ওই জন্য ওই বালিশটাকে আমি আলাদা করে রেখে দিলাম। তো এই যে বিছানা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এরপরে চলে এলাম বেলকনিতে। এখানে এই যে কয়েকটা কাপড় কেচে দিয়েছিলাম সকালবেলায়, এইগুলো এবার মিলে দেব। সংসারের কাজের শেষ নেই, কত যে সারাদিন কাজ করতে হয় তার কোনো ঠিক নেই। কাজের দিদি রয়েছে তারপরেও নিজেকে কত কাজ করতে হয় দেখেছেন তো। এই সব কাজগুলো তো আর দিদি এসে করে দিয়ে যায় না। এই সমস্ত কাজ প্রত্যেক দিন আমাকে গুছিয়ে করতে হয় একটার পর একটা। আকাশটা কি সুন্দর করেছে দেখুন, একটু পরেই আবার মেঘ চলে আসবে, কেননা এখন কয়েকদিন ধরে এরকমই হচ্ছে। এই রোদ উঠছে আবার এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে। তো সেই কারণে না কাপড় চোপড়গুলো আমার কয়েকদিন ধরে একদমই শুকোচ্ছে না। তো এখানেই দিয়ে রাখছি সারাটা দিন, যখন শুকোবে তখন আর কি তুলে নেব। আর এরপরে চলে এলাম কিচেনে, দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দেবো। তো দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলো, সেটাও আর গরম করা হয়নি, এখন এই যে বসিয়ে দিচ্ছি। আর রান্নাঘরটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, বিবেককে স্কুল থেকে ছেড়ে এসে তারপরে স্নান করতে যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে রেখে তারপরে আর কি স্নান করে নিয়েছিলাম। তো ওই জন্য বেশ রান্নাঘরটা গোছানো রয়েছে। আর রান্নাঘর গোছানো থাকলেই দেখবেন রান্না বান্না করতে বেশ ভালো লাগে। আর সকালবেলায় যা অবস্থা আমি করেছিলাম রান্নাঘরের, সেটা না গুছিয়ে আর উপায়ও ছিল না। তো যাই হোক, এই যে ছোট ডাব্বাতে চালগুলো ঢেলে নিলাম। এই বড়টা সবসময় টানাটানি করতে খুব অসুবিধে হয়। আর এই ছোট কন্টেনারটাতে রাখলে কি হয়, রাখতেও সুবিধা হয়, নিতেও সুবিধা হয়। ওই জন্য এটার মধ্যেতেই এখন চালটা রেখে নিই। তো যাই হোক, বেশি আজকে আর ভাত রান্না করব না। বিবেকের বাবা তো দুপুরে খাবে না, বিবেকও এসে সেভাবে স্কুল থেকে ভাত খেতে চায় না। প্রত্যেক দিনই ভাত ফেলা যায়। আর আজকে বেশি কিছু রান্না করবও না, আমার সাম্বার ডাল করেছিলাম দুপুরে, সেটা রয়েছে। অনেকটা সময় কেটেছে আর এই যে বললাম একটু পরেই বৃষ্টি নামবে, দেখুন বলতে বলতে বৃষ্টি শুরুও হয়ে গেছে। কাপড়গুলো যদিও বা আমার শুকিয়ে গেছে, কেননা বেশ কিছুক্ষণ রোদ দিয়েছিল। তো ওই জন্য কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখুন ঝমঝমিয়ে বেশ ভালোই জোরে বৃষ্টিটা শুরু হয়েছে। তো কাপড়গুলো এখানে থাকলে সমস্তটাই ভিজে যেত, দেখছেন তো কি জোরে বৃষ্টিটা পড়ছে। এরকম বৃষ্টি দেখতে আমার তো ভীষণ ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও বেশ ভালো লাগে। তবে এত দূর থেকে নিচে গিয়ে তো আর ভেজা সম্ভব না। ছোটবেলায় আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি। যাই হোক, এই যে কাপড় যে কটা তুলেছিলাম সব বিছানার উপরে রেখে দিলাম, পরে আর কি ভাঁজ করে নেব। আর এখন অনেকটা বেলা হয়েছে, আমি খেতে বসে পড়েছি। আজকে আর কিছু রান্না করিনি, আমার ফ্রেন্ড ওই সুস্মিতা ও মাছের তরকারি দিয়ে গেছিলো আমাকে। আর সকালের সাম্বার ডাল ছিল, সেটা দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। সুস্মিতা আমাকে প্রায় দিনই এটা সেটা দিয়ে যায়, আমিও মাঝে মধ্যে ওকে দিই। আর ও আজকে দই কাতলা করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া করার পর তারপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন এই যে বিকেল হয়ে গেছে, বাজে প্রায় 5:30টার মতন। তো একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে উঠে এই যে বাইরের দিকে দেখলাম, বেশ সুন্দর ভিউটা করেছে, দেখতেও বেশ ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে যত কাপড় তুলে রেখেছিলাম সেগুলো এখন চলুন একটা একটা করে ভাঁজ করে জায়গা মতন রেখে দিই। এত কাপড় চোপড় কয়েকদিন ধরে কাচা হচ্ছে, কি বলবো আপনাদের। বিবেকের বাবা এসেছিল, অনেক কাপড় নিয়ে এসছে। ওর যত কাপড় ছিল সেগুলো একে একে করে কেচে কেচে শুকিয়ে অনেকগুলো তুলে রেখেছি। আর এখনো ওর অনেক কাপড় বাকি রয়েছে আর কি। তো যাই হোক, কয়েকটা ওরও রয়েছে, সাথে আমাদের প্রত্যেক দিনের কাপড় বের হয়, সাথে বিছানার চাদর বের হয়, সব মিলিয়ে না অনেক কাঁচা বের হয়। কেচে তো আমি মেশিনে ফেলবো, কিন্তু মেলার জায়গা নেই, ওই ছাদে বারবার যাওয়া আসা আমার পক্ষে সম্ভব না। তো ওই জন্য আমি বেলকনিতেই অল্প অল্প করে কেচে মিলে দিই। তো যাই হোক, সব জায়গা মতন রেখে দিলাম।
তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।